আজ আমি ট্রাই করেছিলাম একটা হিটলেস কার্ল হ্যাক, আর এটা আমি কিভাবে করলাম, কি দিয়ে করলাম, আর এই রেজাল্টই বা কেমন পেলাম, সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু কোনো ব্লগ না, আজকে একটা হ্যাক ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের যাদের স্ট্রেট চুল, আমরা কিন্তু মাঝে মাঝেই চাই চুলগুলোকে একটু কার্ল করতে, তবে অবশ্যই কিন্তু সেটা হিট দিয়ে না, কারণ হিট তো চুলকে ড্যামেজ করবেই। আর এই কারণেই কিন্তু এই হিটলেস কার্ল হ্যাকটা ভীষণভাবে হেল্প করে। তো এইরকম হ্যাক ভিডিও আমি প্রচুর ইউটিউবার ফেসবুকে দেখে নিয়েছি, তবে অনেকে অনেক রকম কিছু দিয়ে করছে, কেউ স্কার্ট, কেউ মোজা, তবে আমি কিন্তু মাফলার দিয়ে ট্রাই করছি। তো প্রথমেই আমি চুলগুলোকে ডিট্যাঙ্গেল করে নিয়েছি, কারণ ট্যাঙ্গেল চুলে ভীষণ সমস্যা হবে, আর চুলগুলোকে একটু ব্যায়াম করে নিলে কিন্তু চুলের রোলগুলো খুব সুন্দর আসে। তো এখন আমি মাফলারটাকে মাথার মধ্যে ভালো করে প্রেস করে নিচ্ছি একদম মাঝখানে, এরপর একটা ক্লিপ দিয়ে ভালো করে সিকিউর করে নিব। এরপর চুলের একটা করে সেকশন নিয়ে আমি মাফলারের মধ্যে ভালো করে পেঁচিয়ে নিব। তো আমি একটু টাইট করেই বাঁধছি যাতে রোলগুলো একটু ভালোভাবে আসে। ঠিক এই সেম প্রসেসেই আমি প্রত্যেকটা সেকশন নিয়ে এই মাফলারের ওপর পেঁচিয়ে যাচ্ছি। আর তোমরা যদি চাও তো ছোট ছোট সেকশন নিয়ে করতে পারো, তাহলে রোলগুলো আরো ছোট ছোট হবে, দেখতেও সুন্দর লাগবে। তবে আমি কিন্তু একটু মোটামোটাই রেখেছি। সো লাস্ট সেকশন নিয়ে একবারে সুন্দর করে পেঁচিয়ে মাফলারটাকে এর মধ্যে ভালো করে গুটিয়ে নিচ্ছি, আর লাস্টে একটা ক্লিপ দিয়ে সিকিউর করে নিচ্ছি। আর এই ঠিক সেম প্রসেসেই আমি পাশের চুলগুলোকেও ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। তো আমার এই হিটলেস কার্লের প্রসেসটা তো হয়ে গেল, আর তারপরে রেজাল্টটা কেমন আসলো আমি তোমাদের একটু পরে আবার দেখাচ্ছি। তবে তার আগে একটু মেকআপ শেকআপ করে নেই, কারণ সুন্দর সুন্দর ছবি তো তুলতে হবে। তো তোমাদের যদি সামনে কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান আছে, আর তোমরা যদি চাও এই হিটলেস কার্লের প্রসেসটা করতে, তাহলে অবশ্যই কিন্তু করতে পারো, কারণ হিট ছাড়া ভীষণ ভালো একটা কার্ল দেয়। আর আমি কিন্তু এটা মোটামুটি 1 ঘন্টার মতো রেখেছি, আর রেজাল্টটা কেমন আসলো তোমরা নিজেরাই দেখে নাও। তবে আমি কিছু একটা করবো আর এর মধ্যে ব্লান্ডার হবে না, এটা কি আর হতে পারে? তো এইখানে আমি চুলটাকে ছাড়াতে গিয়ে এমনভাবে টান দিয়েছি যে সমস্ত কার্ল একসাথে হয়ে একদম জট পেকে গেছিল, তাই ছাড়াতে একটু আমার সমস্যাই হচ্ছিল, অনেকটা সময় লেগে গেছিল। তবে রেজাল্টটা কিন্তু খুব সুন্দর এসেছিল। 1 ঘন্টা রেখে এতটা ভালো রেজাল্ট, তাহলে 2-3 ঘন্টা রাখলে আরো অনেক ভালো রেজাল্ট হবে। তোমাদের এই প্রসেসটা আর রেজাল্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ভালো ব্লগে দেখা হচ্ছে। বাই।